এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। স্বপ্নার সঙ্গে আরেকটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই মুহূর্তে আছি রাজা ভাস্কর স্কুলের সামনে। আজকে আমি তোমাদের এমন কিছু দেখাতে চলেছি যেগুলো দেখে তোমরা নিজেরা হতভম্ব হয়ে যাবে, যে মানুষের লাইফটা কতটা ডেঞ্জার, মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটায়, সবকিছু আজকে ভিডিওতে থাকছে। তাহলে চলো আমরা পুরো ভিডিওটা দেখাই। ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে এগুলাই দেখাতে চাইছিলাম যে আমাদের লাইফটা কতটা স্মুথ, কতটা সুন্দর, বাট এদের লাইফটা কতটা ডেঞ্জার। মানে জীবনের তাগিদে তারা কাজকর্মের জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য সারা দিন রাত পরিশ্রম করার পর রাতে ঘুমায় তাদের ওই রিক্সাতেই। আমি এগুলো আপনাদের আগে অনেক ভিডিওতে দেখাইছি যে লাইফ সবারই এক না, এক একজন এক এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সামনে আগাই। তা আমি বলবো যে আপনি যেই পজিশনেই থাকেন, একটা কথা মাথায় রাখবেন যে আপনি খুব ভালো একটা পজিশনে আছেন। আপনার স্থান থেকে আপনি যখন একটা খারাপ পজিশনে একটা ব্যক্তিকে দেখবেন তখন আপনি নিজে অনুভব করতে পারবেন, বাট আবার যখন দেখবেন যে আপনার চেয়ে হাই সোসাইটির মানুষকে, তখন আপনার ফিলিংসটা অন্যরকম কাজ করবে, যে মনে হবে সেই মনে হয় ভালো আছে। সবকিছু মিলে সবার স্থান থেকে সবাই আমরা সেরা। তো আজকে এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ আমার সামনে আছে রাজা ভাস্কর্য, আর আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে। আর এখন বাজে রাত অলমোস্ট 12:40, অর্থাৎ 12:39। এখন আমরা দুজন বেরিয়েছি একটু হাঁটতে, যেহেতু 12টা পর্যন্ত ডিউটি করছি, নিজের মধ্যে একটু ক্লান্ত ভাব ছিল। আর তোমরা তো জানোই যে আমার ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যায়, যার কারণে আজকে ভাবলাম একটু বাইরে যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি, যে বাইরে প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এমন কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যেটা দেখলে তোমরা শিহরিত হয়ে যাবা, যে ব্যক্তিগতভাবে আমাদের লাইফটা কেমন আর পাবলিকের লাইফটা কেমন, যারা জীবনের সাথে একটা যুদ্ধ করছে তাদের লাইফটা কেমন হয়। সবকিছু মিলে থাকছে আজকের নতুন ভিডিও। একটা বাস্তব কথা কি তোমরা জানো, যে আমরা যখনই যে জায়গায় কাজে যাই না কেন, বাড়ি থেকে বের হইলেই আমরা একাকিত্ব ফিল করি, বাট ওই জায়গায় যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে আমরা নতুন বন্ধুত্ব পাই, নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়। তো সেইখানে আমরা ওই একাকিত্বকে ভুলে যাই, আমাদের নতুন সম্ভাবনাময় সময়টা আবার বাড়িয়ে চলে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এই ছোট ছোট বন্ধুত্ব, এগুলো আমাদের লাইফটাকে আরো এনজয়ফুল করে তোলে, আমাদের সময়টাকে আরো মজার করে তোলে। সবকিছু মিলে এই ধরনের মানুষ আমাদের জীবনে খুবই প্রয়োজন। এই যা, আপনাদেরকে তো আমাদের পরিচয়টাই দেওয়া হয় নাই। So আমি তার পরিচয়টা নিব, সে কোথা থেকে আসছে, সে কি কাজ করে। তো বন্ধু, তোমার নাম কি? ফাইন। তোফাইন, জাস্ট অসাধারণ একটা নাম। তো তুমি পেশায় কি কাজ করো, আর তোমার আমার পরিচয়টা কেমন, এটা একটু সবাইকে জানিয়ে দাও। আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আর পেশায় আমি উদ্ভাসে কল সেন্টারে আছি, পাশাপাশি বিসিএস এর ওখানে একটু টাইম দিই আর কি। সব বন্ধু আমার উদ্ভাসের কল সেন্টারে আছে, ওখানে নিজে লেখাপড়া করে, পাশাপাশি পার্ট টাইম জব করে। আর আমি তো কি করি সেটা তো আপনারা অনেকেই জানেন, আমার পেশা সম্পর্কে তো আর সেকেন্ড টাইম কিছু বলার নাই। আর তার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, খুবই স্বল্প টাইমের, মাত্র কয়েকদিন। আর আজকে আমরা দুজনে বেরোইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য, কারণ সেও দিনে ব্যস্ত থাকে, আমিও দিনে ব্যস্ত থাকি। আর রাত 12টার পরে আমরা দুজন বেরোইছি, এখন রাত বাজে প্রায় 2টা। এখন দুজন কফি খাচ্ছি আর নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছি, সে কি করতো, কি পেশা নিয়ে এখানে আসতে, কি উদ্দেশ্য। তো সামনে ওর সাথে আমার আরো অনেক ভিডিও দেখবা আশা করি, আর রাতের আড্ডায় তো অবশ্যই থাকবে। যেহেতু ব্যক্তিগতভাবে আমার রাতে ঘোরার মতো কোনো ফ্রেন্ড ছিল না, এখন যেহেতু একটা পাইছি, তো তাকে আমার ব্যক্তিগতভাবে আমার লাইফটাও শেয়ার করব, যে আমার লাইফে ঘটেছে অনেক কাহিনী, তার লাইফের কাহিনীগুলো আমি জানবো। আর প্রতিটা ব্লগ তোমরা রাতের একটা পার্ট পাবে ইনশাল্লাহ সামনে, আর প্রতিটা পার্টে আমার ফ্রেন্ড থাকবে অবশ্যই। সো এতটুকুই ফ্রেন্ডের সম্পর্কে তোমরা জানলে। এখন আমরা কফি খাই, তোমরা পরের পার্টটা দেখতে থাকো। চা তোমার যতই ফেভারিট হোক না কেন, চায়ের ভ্যালু ততক্ষণ যতক্ষণ এটা গরম থাকে। তুমি যে কোনো ক্ষেত্রে যাচাই করে দেখো। আমি যখন প্রথম প্রথম এই সাইডে আসতাম, মানে অলওয়েজ রাস্তায় লোক থাকতো, বাট আজকে মাত্র রাত 1টা বাজে, এখনই পুরো রাস্তা একদম শ্মশান, রাস্তায় কোনো মানুষই নাই। আর আমি এই মুহূর্তে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে, আর ওই জায়গায় যেয়ে দেখবো ওই জায়গার পরিস্থিতি কেমন, কি ধরনের কতটা মানুষ ওই জায়গায় আছে, যেহেতু রাত অনেক হয়েছে। তোমরা থাকো আর দেখো যে আমরা কি কি করি। এখন আমি আসি আপনাদেরকে দেখাবো যে রাতের 2টা-3টার সময় কিছু কিছু হলের স্টুডেন্টরা ক্রিকেট খেলে রাস্তার মাঝে, কারণ তখন এই রাস্তাটা পুরাটাই ফাঁকা থাকে, তখন এই রাস্তার মাঝে ক্রিকেট বল খেলা যায়। আমি এই মুহূর্তে আছি শহীদ মিনারের সামনে, আর আমি তোমাদেরকে দেখাবো এই জায়গায় রাত 1টা-2টা নেই অলওয়েজ কি পরিমাণে মানুষজন থাকে।
তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি প সিঁড়ি আছে পালকে ভালো আছে কার হিম্মত তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি প চিড়ি আছে পালকে ধরিবে হালা আছে কার হিম্মত। এটা হচ্ছে রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। এখান থেকে যত আন্দোলনের শুরুটা হয়, এখানেই তোমরা দেখবা যত কিছু আছে, যত আন্দোলনের শুরুটা এই জায়গা থেকে উদ্বোধন হয়। বাট যত নিউজ প্রচারণা সবকিছু মনে হয় এই জায়গাটা ঘিরে। ইটস মাই ব্রাদার, ইটস লোকেশন। সো গাইস, এখন আমরা আমাদের রুমের দিকে রওনা হব, যেহেতু রাত প্রায় 2টা বাজতে চলছে, অর্থাৎ 1:43 বাজে। 2টা বাজতে দেরি নেই, আমাদের রুমে যেতে 2টা প্লাস হয়ে যাবে। আর বন্ধুর 2টার পরে গেট লক হয়ে যায়, যার কারণে আমরা বেশি সময় বাইরে কাটাতে যাচ্ছি না। এখন রুমে গিয়ে রেস্ট নিব, ঘুমায় যাব। আবার দেখা হবে ডেইলি ব্লগে সকালের পার্টে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। টাটা।